মা, আমি আর এ বাড়িতে থাকবো না, তুমি থাকো। আমি বড় হব, অনেক বড় হব। আমি একদিন অনেক টাকা করব। আর আর সেদিন এসে তোমাকে আমি এ বাড়ি থেকে নিয়ে যাব। সৌরভ, বাবা একবার দোকানে যা না। এনে টাকা, চা চিনি বিস্কুট এগুলো নিয়ে আয়। এসে পড়তে বসিস বাবা আবার। লক্ষ্মী শোনা আমার। মা, টাকাটা রেখে গেলাম, দোকান থেকে আর জিনিসগুলো আনলাম না। কাকিমা তোমার উপর অনেক রাগ করবে। বলবে সৌরভ ছেলেটা বড্ড অসভ্য। বলবে বলুক, কিন্তু আমি চললাম। টাকাগুলো এই চিঠির মধ্যেই রইল। সৌরভ। অনেক দূর দিদি, নদীর ওপারে গিয়ে ভ্যান রিক্সা করে অনেক দূর যেতে হয়, 20 মাইল রাস্তা। আমি জানি দিদি, আমি একা কিছুতেই যেতে পারে না। আমি নিশ্চয়ই হারিয়ে গেছি দিদি। আচ্ছা, হারিয়ে তো গেছে, সে তো কি করা যাবে বলো। আচ্ছা শোনো, আরে বাবা, দাদা তো চেষ্টা করছে, থানায় জানিয়েছে তো দাদা। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ও ও তোমাদের দেশের বাড়িতেই গেছে। তুমি একবার চলে যাও বরং। জানো কত দূর এখান থেকে, মানে ক্যানিং স্টেশন থেকে কত দূর বাড়ি? অনেক দূর দিদি, ওখানে তো আমার কেউ নেই, ও বাড়িতে কেউ নেই, ও কার কাছে যাবে? হয়তো মান অভিমান করে চলে গেছে, টাকা পয়সা কিছু নিয়ে গেছে। না দিদি, ওকে যে বাজার করার জন্য টাকা দিয়েছিলাম না, সেটাও নেয়নি। আচ্ছা কেঁদো না। তোমাদের গ্রামের নাম কি? মতিখালি, সেই মাথায় পেরিয়ে যেতে হয়। কি করবো? আমি তো বলছি, আমার মন বলছে কেন জানি ওখানে চলে গেছে, তুমি বরং চলে যাও। হয়তো কোনো পাড়ার কেউ লোকজন ওকে হয়তো রেখেছে। না দিদি, ওখানে তো কেউ নেই, আত্মীয় স্বজন নেই। না, ছেলেটা আমার পথে পথে ঘুরে বেড়াচ্ছে দিদি। আমি কি করবো? কোথায় যাবো দিদি? আচ্ছা কেঁদে কিছু পাবে বলো তো, কোনো লাভ হবে? ওকে তো খুঁজে বার করতে হবে। আমাদের কি কোনো কষ্ট হচ্ছে না? আমাদের সবার কষ্ট হচ্ছে। দাদা তো চেষ্টা করছে, থানায় জানিয়েছে, ওকে তো খুঁজে বার করতেই হবে বলো তো। পাবো তো ওকে দিদি, পাবো তো। ও জানা যে আমার আমার কেউ নেই দিদি। আচ্ছা, নিশ্চয়ই পাবে, বলছি তো আমরা সবাই চেষ্টা করবো। আমি কোথায় খুঁজবো ওকে বলো? আমরা সবাই চেষ্টা করবো, বলছি তো, নিশ্চয়ই পাবে তুমি। আমার ছেলেটা কোথায় গেল? দাদা তো গেছে বলো, দাদা থানায় জানিয়েছে,
তুমি বরং চলে যাও, আমি তোমার টাকা দিচ্ছি, তুমি বরং চলে যাও, বুঝেছো? আমার মন বলছে কেন জানি ওখানেই গেছে। আমার কোথায় হারিয়ে গেল দিদি। আচ্ছা কেঁদো না। ছবি নেই না? না, ছবি তো নেই। ছবি থাকলে একটা ভালো হতো। আমরা বরাবর বলি যে বাড়িতে কাজের লোক রাখলে সাথে সাথে তার একটা ছবিও রেখে দেবেন। ও তো ঠিক কাজের লোক ছিল না আমাদের বাড়িতে। আমি ওকে রাস্তাতে পাই, ধূপকাঠি বিক্রি করছিল। তারপর আরেকদিন দেখলাম, তারপরই ওকে আর ওর মাকে আমি আমাদের বাড়িতে এনেছিলাম। ওর মা হয়তো আমাদের বাড়িতে কাজের লোক হিসেবেই থাকেন, কিন্তু ছেলেটি, এই তো সেদিনও আমি সমস্ত বইপত্র কিনে দিলাম ওকে। এবছর ইচ্ছে ছিল স্কুলে ভর্তি করে দেব। আসল কথা কি জানেন স্যার, এটা সব ছোট লোকের ছেলে। না 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 না, ওভাবে ওভাবে বলবেন না, ওভাবে বলবেন না। আমি জানি স্যার, আপনার শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু ঠিক তাই। এদের উপকার করলেও আপনি ফিরে কোনোদিন এদের থেকে এতটুকু কৃতজ্ঞতা পাবেন না। আমি সেটা মনে করি না মিস্টার মণ্ডল, আমি ওভাবে ভাবি না। এমনও তো হতে পারে যে ও আমাদের ব্যবহারে ওর কোথাও খারাপ লেগেছিল, খুব অভিমান হয়েছে। ওইটুকু বাচ্চা ছেলে, কত বয়স হবে ওর? আমার মেয়ের থেকে 1-2 বছরের বড় হবে। আমার মেয়ের এখন 12 বছর বয়স, ওর কত হবে? 13-14। এই বয়সটাই খুব সাংঘাতিক স্যার, এই অ্যাডোলেসেন্স। খুব ভালো হয়েছে স্যার, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে মানে? মানে আপনি বলছেন যে আপনার মেয়ের বয়স এখন 12, হ্যাঁ, দুদিন বাদে ওর বয়স হবে 14-15। আর বাড়িতে এরকম একটা ছেলে থাকা, আজকাল কলকাতা শহরে কত কি হচ্ছে আপনি জানেন না। না না মিস্টার মণ্ডল, আই বেগ টু ডিফার উইথ ইউ। আপনি প্লিজ একটু চেষ্টা করুন, প্লিজ। দেখুন, আমি তো চেষ্টা করছি, কিন্তু আপনি তো কোনো ইনফরমেশন আমাকে এখনো দিতে পারছেন না। মানে কোথায় থাকে, কোনো রিলেটিভস আছে কিনা? না, রিলেটিভ তো কেউ নেই, কেউ নেই। রিলেটিভ কেউ নেই তা তো হতে পারে না। না, কেন হতে পারবে না? হয়তো সত্যি কেউ নেই। দেশের বাড়ি? হ্যাঁ, দেশের বাড়ির একটা ঠিকানা আমি পেয়েছি, মতিখালি, মাতাই নদীর পাশে। ঠিক আছে স্যার, আপনি ভাববেন না আমি আমাদের সাউথ 24 পরগনার হেডকোয়ার্টারে একটা মিসিং ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি বলেন তো আমি নিজেও একবার যেতে পারি। না না, আমি আপনাকে অতটা কষ্ট করতে বলছি না, শুধু একটু দেখুন যাতে তাড়াতাড়ি কিছু একটা করা যায়। হ্যাঁ, আচ্ছা, লালবাজার মিসিং পার্সন স্কোয়াডে আপনার কোনো চেনা জানা আছে কি? হ্যাঁ, খোঁজ নিয়ে আমি দেখতে পারি। দেখুন না, ওখান থেকে যদি লিখিয়ে আনতে পারেন, এনে একটা পেপারে। ও, আপনার কাছে তো আবার ফটোও নেই বলছেন। না, ছবি তো নেই। ইনফ্যাক্ট একটা ফটো থাকলে ভালো হতো, একটা পেপারে বিজ্ঞাপন দিয়ে। এনিওয়ে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ মিস্টার মণ্ডল, একটু দেখুন, আমার খুব খারাপ লাগছে। স্যার, আমি জানি আপনি খুব সফট হার্টেড মানুষ। আমি আপনার কাছ থেকে যা হেল্প পেয়েছি সবাই ভুলে গেলেও আমি তো ভুলতে পারি না। সে সময় আপনি গরিব মেয়েটাকে যেভাবে বাঁচিয়েছিলেন, ইনফ্যাক্ট আপনি না থাকলে পাপিয়া আজকে বাঁচত না। আমি দেখছি স্যার। ঠিক আছে, আমি তাহলে উঠি আজকে। ওকে স্যার, থ্যাংক ইউ। কেমন আছো? ঠিক আছে, ঠিক আছে, উঠতে হবে না, উঠতে হবে না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার, কেমন আছেন? প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত। ডক্টর খাস্তগীর, এই সেই সম্বুদ্ধ যার জন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। কি যে বলছেন স্যার, আমি আর কি করেছি? আমি জানি, ব্রজলাল আমাকে সব কিছু বলেছে। ডক্টর সমুদ্ধ কিভাবে আপনাকে প্রাণপণে বাঁচাবার চেষ্টা করেছে। আর ব্রজলাল আমাকে ওই কিডনি, পেসমেকার চুরি এসব ব্যাপার নিয়েও বলেছে। আচ্ছা ডক্টর সমুদ্ধ, যদিও আপনি আমাকে অনেক কিছুই বলেছেন, তাও যদি আপনার কিছু মনে থাকে এই পেসমেকার, এই কিডনি, এইসব ব্যাপার নিয়ে যদি কিছু মনে থাকে আপনার, বলুন। হ্যাঁ স্যার,
মনে থাকবে না কেন? আমি আমি অনেক কিছু দেখেছি, আমি অনেক কিছু শুনেছি, আমি সেগুলো বলতে পারি না, কিছুতেই না। ওকে, থ্যাংক ইউ ফর দি কোঅপারেশন। কি বলছেন স্যার? আই হ্যাভ ডান মাই ডিউটি। ঠিক আছে, টেক কেয়ার। ঠিক আছে, আসছি, হ্যাঁ? পরে কথা হবে। আসুন ডক্টর। কি হলো? বাবা 9টা বেজে গেছে, ওঠো ওঠো ওঠো। তো বাজুক না, তার কি হয়েছে? কি হয়েছে কি? ওঠো, 9টা বেজে গেছে, দেরি হয়ে যাবে। নটা তো রোজই বাজে, আজকে প্রথম বাজলো? শুয়ে না, দাও। প্রথম বাজেনি, কি চলো হলো? দেরি হয়ে যাবে, উঠতে দাও, অনেক কাজ আছে। আরে এই আমাকে ওই পাঞ্জাবিটা দাও তো একটু। এই যে এইটা। যাও, এখানটা বসো, এখানটা একটু বসো, আমি তোমার সঙ্গে কিছু কথা আছে। আচ্ছা, বলছিলাম যে ভাবছিলাম, বুঝলে, এই শুয়ে শুয়ে ভাবছিলাম কোথাটা গেলে কেমন হয়। আজকে কোথায় যাবে? ও, হ্যাঁ? এতক্ষণ তো 9টা বেজে গেছে, আর যেই বললাম বেরোবার কথা অমনি আমার তরং করে লাফিয়ে ঘুরে বসলেন। বলো কোথায় যাবে? সেটা তো ভাবছি কোথাও যাওয়া যেতে পারে। আমি বলবো? না। বহুদিন আগে সেই নিকো পার্কে গেছিলাম, গত বছর পুজোর ছুটি, তারপর এতদিন আর কোথাও যাওয়া হয়নি, বেরোনো হয়নি, কিচ্ছু না, এক হয়ে গেছে। আমরা নিকো পার্ক চাই। আমি সে যাওয়ার কথা বলছি না, তাহলে আমি বলছি হনিমুনের কথা। হ্যাঁ, হনিমুন, মধুচন্দ্রিমা, কথাটা কি প্রথম শুনলো নাকি? না, তাহলে? শুনিনি প্রথম, আগে শুনেছি তোমার মুখে, তো তারপর তুমি বলছো যাবে, বিশ্বাস হচ্ছে না। না, ওটাও তো আমার খুব ইচ্ছে করছে, এখন ভাবছি কোথায় যাওয়া যায়। তুমি বলো তো কোথায় যাওয়া যেতে পারে? কবে যেতে চাইছো? কবে বলতে, ধরো এসব ঝামেলা মিটতে আরো 1 সপ্তাহ, তারপর ধরো হসপিটালের ছুটিটা একটু এক্সটেন্ড করে নিলাম, এই ফার্স্ট উইক অফ মার্চ। ততদিন একটু গরম পড়ে যাবে, তাহলে চলো আমরা দার্জিলিং যাই। সব বাঙালি বিয়ের পরে নয় পুরী, নয় দীঘা, নয় দার্জিলিং। তো আমি পাহাড় দেখিনি, আমি পাহাড় দেখবো, আমার পাহাড় দেখার অনেক দিনের শখ, আমি দার্জিলিং এ যাবো। ঠিক আছে, তোমাকে আমি একটা ছবি এনে দেবো পাহাড়ে, তুমি বসে বসে দেখবে। হ্যাঁ, ছবি দেখবো? দূর থেকে পাহাড় দেখে কোনো আনন্দ নেই। হ্যাঁ, বুঝতাম যে তুমি ট্রেকিং করবে, পাহাড়ে উঠবে, তাহলে আমি নয় তোমায় নিয়ে যেতাম। ও ঠিক আছে। শোনো শোনো, প্রত্যেকে তো ওই একই জায়গায় যায়, আমি বলছি একটা আনকমন প্লেস, ধরো যেখানে প্রকৃতি থাকবে, তুমি আর আমি থাকবো, বেশ একটু বেশ ওই ফাঁকা 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 ফাঁকা। এই ফাঁকা 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 ওরকম জায়গায় কেউ বেড়াতে যায় নাকি? লোকজন না থাকলে বেড়াতে যেতে ভালো লাগে না। ও, লোকজন চাইছো? তাহলে সব থেকে বেস্ট জায়গা বলি, কোথায়? বেস্ট জায়গা হচ্ছে কলকাতা শহর। হ্যাঁ, যেখানে যাবে দেখবে কোটি কোটি লোক ঘুরে বেড়াচ্ছে, ঠিক ঠিক করছে লোক, থাকা থাকি হচ্ছে, আমরা হাঁটছি, থাকা থাকি হচ্ছে, ভালো লাগবে না? কলকাতা শহর? কলকাতা শহর। তাহলে তুমি রাগ করেছো? আমি রাগ করতে যাবো কেন? তুমি রাগ করেই এই কথাটা বলছো? না, আমি রাগ না করেই এ কথাটা বলছি। আমি দেখতে পাচ্ছি তুমি রাগ করেছো। তুমি ভুল দেখতে পাচ্ছ। কি হলো, কি কি হলো? তাহলে কোথায় যাবে আগে বলো। কোথায় যাই? কোথায় যাই বলতে ওটাকে দাও না, আগে বলো। না, আগে সিগারেট দাও না, তাহলে বলবো না। আচ্ছা দিচ্ছি। আহ, কোথায় যাবে? বলবো না। ওই মনে করলাম তো সিগারেটটা একটু ঘুম থেকে উঠেছে, তো ওই দার্জিলিং এ যাবো। ও সরি, দার্জিলিং? দার্জিলিং। এ তো রাগের কথা। রাগের কথা? হ্যাঁ, আমি রাগ? পরিষ্কার বুঝতে পারছি এটা রাগের কথা। তুমি পরিষ্কার ভুল বুঝতে পারছো কথাটা।
আমি দার্জিলিং যাব না, কিছুতেই যাব না। তোর কোথায় যাবে? কোথায় যাব? হুম? কোথায় যাব? কোথায় যাবো বলো, কোথায় আচ্ছা যাবো? আচ্ছা, সেটা আমি ভেবে বলবো। বল। কি হলো? ভানুর মা ডাক- আরে ভানুর মা পরে হবে, ভানুর মা না, ভানুর মা। ডাকছে, আরে যাই ভানু- যাই খুলছি। আসার টাইম পায় না ভানুর মা। দাদা, কাল থেকে আসতে বারণ করে দেবে, আমি সব কাজ করবো। দিদি, দিদির ওই যে ঘরে ঢুকেছে, সে কেঁদেই চলেছে, সৌরভ দাদা বলে, থামছেই না। তুমি মেয়েটাকে ওইভাবে মারলে কেন দিদি? মারবো না কেন বলো তো? আজকে ওর জন্যই তো, ও যদি পুতুলটা নিয়ে হিংসুটাপনা না করতো ওর সাথে, তাহলে তো এটা হতো না। না না দিদি, ওর কোনো দোষ নেই, ও ছেলে মানুষ। আমি সৌরভকে অনেকবার বলেছি ছোট বোনের পুতুল নিয়ে খেলিস না, ও কিছুতেই কথা শুনতো না। দোষ তো ওর দিদি। আসলে আমারই দোষ জানো। আমি যদি ওরকম ভাবে না বলতাম সৌরভকে, না দিদি, তাহলে হয়তো এটা হতো না। এভাবে বলো না, তোমরা না থাকলে আমরা কোথায়? ওই বোধহয় দাদা এলো। গিয়েছিলে থানায়? হ্যাঁ, কিছু হলো? হবে আর কি, ওরা চেষ্টা করছে, এটাই বললো। কোনো ক্লু দিতে পারছি না, যা জিজ্ঞেস করছে বলতে পারছি না, একটা ছবি পর্যন্ত নেই। কি করে কি করবে ওরাই, বা কোথায় পৌঁছবে এইভাবে? কোথায় যেতে পারে কিছু বলতে পারছো ওরা? কোথায় যেতে পারে? অনেক জায়গাতেই যেতে পারে। আজকাল তো বোম্বে, দিল্লি হরদমই বাচ্চারা চলে যাচ্ছে। শোনো তো, কাগজে পড়ো না। আমি বললাম রেবতীকে যে একবার দেশের বাড়ি গিয়ে দেখুক, যদি ওখানে থাকে। কেন জানি আমার মন বলছে যে সৌরভ ওখানেই গেছে। রেবতী, তুমি একবার মতিখালিতে দেখো তো, পাও কিনা। হ্যাঁ, একবার যাও তুমি ওখানে। না দাদা, ওখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই যে সৌরভ তার কাছে যেতে পারে। কেউ নেই? একটু মনে করে দেখো না, কোথায় যেতে পারে ও। কেউ নেই দাদা আমার। আচ্ছা, তুমি যেখানে থাকতে সেখানে আশেপাশের লোকজনদের সঙ্গে তো তোমার পরিচয় ছিল, তাদের কাছেও তো যেতে পারে। না দাদা, তাদের সাথে আমার কোনো আর যোগাযোগ নেই। তুমি কিছু ভেবো না রেবতী। আমার মনে হচ্ছে সৌরভ একটা খবর দেবে, দেখবে ও ঠিক ফিরে আসবে। ও যতক্ষণ না নিজে থেকে যোগাযোগ করছে ততক্ষণ তো আমাদের কিছু করারও নেই, অপেক্ষা করা ছাড়া। তুমি যাও, দিদিকে একটু দেখো। তিতির কোথায়? ওই ঘরে আছে, তুমি জামা কাপড় চেঞ্জ করে নাও, আমি দেখছি। তো বসে থাকাও যাচ্ছে না, করবোটা কি? কি হলো? কি ব্যাপার, তুমি এখন জামা কাপড় চেঞ্জ করোনি? করছি। কি হয়েছে বলো তো তোমার? কি হবেটা কি? ভালো লাগছে না তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজকে রাস্তায় ছেলেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আশ্চর্য, আমি আবার কি করলাম? হ্যাঁ, তুমি করেছো। তুমি বারবার তোমাকে বারণ করেছি মেয়েকে এরভাবে প্রশ্রয় দিও না। দিনে দিনে বাতর হয়ে উঠছে এখন। বারবার বারণ করেছিলাম যে ওই সমস্ত ট্যাশেদের স্কুলে ভর্তি করবে না ওকে। এখানে স্কুলের কথা আসছে কেন? আসবেই তো। কোথা থেকে শিখছে এই সমস্তগুলো? অসভ্যতামি। একটা বাচ্চা ছেলের সঙ্গে এরকম ভাবে হিংসা করছে। কত বয়স তোমার মেয়ে থেকে? বছর দুয়েকের বড় হবে, একটা 13-14 বছরের মেয়ে ছেলে। সে আজকে মাকে ফেলে, ঘর বাড়ি ফেলে রাস্তায় কোথায় আছে আমি কিছু জানি না। তুমি কিন্তু সৌরভকে নিয়ে একটু বেশি ভাবছো। বেশি ভাবছি মানে? আচ্ছা, তুমি কেন ভাবছো যে ওর বিপদ আপদ হয়েছে? তা ভাববো না? কোথায় আছে, কিভাবে আছে কিছুই জানতে পারছি না আমি। সে না খবর দিলে কোনো খবর পাচ্ছি না। আমার মেয়ের জন্য, তার ব্যবহারের জন্য একটা ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আচ্ছা, আমারও তো খারাপ লাগছে না? আমিও তো একজন মা। আমি তো বুঝতে পারছি রেবতীর কষ্টটা। সৌরভের জন্য তোমার কষ্ট হচ্ছে।
তিতির কোথায়? ঘুমিয়ে পড়েছে। চা কফি কিছু খাবে? হ্যাঁ, একটু কফি দাও। এটাও পারে সারাক্ষণ পুতুল পুতুল করে করে শেষ পর্যন্ত পুতুলটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়ল। জীবনে